এই যে প্রণাম করো, জল যমুনা মাতাকে প্রণাম করো। চলো এই যে ইয়েগুলো ওঠে না, এই যে ইয়েগুলো, এই পাখিগুলো, এই যে ওই যে খেতে আসছে, এই যে সে বোঁদে বোঁদে যেগুলো ছড়িয়েছে সেগুলোই ওরা খাচ্ছে, বোঁদে টাইপের যেগুলো। না বোঁদেও আছে, শুকনো বোঁদে। ওই দেখ কত কত এসেছে। রাধে রাধে। সুপ্রভাত। আজকে আমাদের বৃন্দাবনের সাইট সিং এর দ্বিতীয় দিন। আজ আছে আমাদের দ্বারকাধীশ আর কি ঘাট যেন, দ্বারকাধীশ ঘাট, ব্রাহ্মণের যাবো। আর মেইন হচ্ছে ইচ্ছা আছে যেটা আজকে মহারাজের দর্শন। আর আছে কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান। এই তো সামনেই আছে। না এটা এটাই এটাই তো এগুলোই আর কি আমাদের আছে, অনেকগুলোই আছে, দেখা যাক কী কী আছে। আর তার সাথে হচ্ছে আমরা মহারাজজির দর্শন করি। মনটা এখনো অবধি শান্তি হয়নি, যদিও কালকে রাধারানীর দর্শন করে এসেছি, সেটা তো একটা শান্তি। আর এরপরে আজকে মহারাজজির দর্শন করে আরেকটা শান্তি। কাল রাধারানীরও দর্শন করেছি, বাকি বিহারীরও দর্শন করেছি। সুন্দর হয়েছে সব কিছু জিনিস। 3-4 घंटा मेहनत करता है जब जाके वो 130 হ্যাঁ होता है। এই তো নিয়ে ठीक है, राधे 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 राधे। এটা দিল খুলে দে 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 খুলে দিকে খুলে খুলে দিবি। রাধে রাধে। এই যে কংসের কারাগার, এই জায়গাটা छोड़ 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 छोड़, आ जाओ आ जाओ। दे 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 बेसी করে দে, आ जाओ। রাধে রাধে। পার্সোনাল বোট করেছে বোধ হয় না? রাধে রাধে। হাতে সময় কম নিয়ে ঘুরতে এলে খুবই সমস্যা হয়, কিন্তু যে জিনিসের আশা করে আসবেন সেটা হয়তো পূরণ নাও হতে পারে, একটুখানি মনে রাখবেন। তাই বলবো, কোনো কিছু জিনিসের আশা করে কখনো থাকবেন না। আপনি ভাবছেন হয়তো আজকে আমি ভালো মন্দ খাবো, কিন্তু এই আশাটাই না ভুল। মানুষ না, সে কথায় আছে না, আশায় বাঁধে বাঁচে চাষা, কিন্তু আশা সবসময় না করাই ভালো।
তাই আমাদেরও এই প্রথম দিনই 5 ঘন্টা ট্রেন লেট হয়ে অনেকটা দেরি হয়েছে। অনেক কিছু দেখতেই পাওয়া যায়নি পাইনি আমরা, কী আর করা যাবে। যাই হোক, যেটা উনি চেয়েছেন সেটাই হবে, তার বেশি কিছু হবেও না, হতে মানে আমরা হলেও হওয়াতে পারবো না, ইচ্ছা থাকলেও হওয়াতে পারবো না। তো এখানে আজকে আমরা মথুরা ঘুরতে এসেছি। মথুরার প্রথম পয়েন্ট হলো দ্বারকাধীশ। যমুনা বিহার করে এসে দ্বারকাধীশ দেখতে এসেছি, কিন্তু দ্বারকাধীশ মন্দিরটা একটু দেরিতে খুলবে, ওই সব কিছু সময় মতো না হলেই আর কি ব্যাপার। আর তার সাথে দেখবো হচ্ছে বিশ্রামঘাট। মাথা পিছু টিকিট হচ্ছে 100 টাকা করে, মানে নৌকা করে নিয়ে আসবে, ওই টিকিট রেখে দিতে হবে, আবার ওই নৌকা করেই ফেরত যাবে। ফেরত যাওয়ার জন্য আলাদা কোনো টিকিট লাগবে না, 100 টাকাতেই। তো এখানে আমরা এলাম দ্বারকাধীশে প্রথমে, তারপরে এদিকে চলে এলাম, দ্বারকাধীশ বন্ধ ছিল বলে বিশ্রামঘাটে। এটা হলো বিশ্রামঘাট, মথুরার বিশ্রামঘাট, যেখানে বিশ্রাম নিয়েছি। আর ওই ওটা দিয়েই ট্রেন গেল, আর আমরা এসেছি এদিক থেকে এলাম আমরা। রাধে রাধে। কি পড়েছিস রে দুজনে? তো বিশ্রামঘাটের সামনে মন্দির আছে, অনেকগুলো মন্দির। তো আমরা সেগুলোই কিছুক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম। ভাবলাম হয়তো যদি খুলে যায়। এই যে পুরো বিশ্রামঘাটের সামনেই যে মন্দির এখানটা, আর সামনে তো যমুনা মাতার ঘাট। এখানে যমুনা মাতা আমরা যখন দেখতেই পেয়েছিলেন যে প্রথমেই যমুনা মাতার পূজা করে প্রণাম করে সমস্ত কিছু করে এসেছি, তাই এখানে আর নামিনি আমরা, এখানটায় ঘুরে ঘুরে দেখলাম। দেখে আমরা চলে এসেছি, এটা হলো দ্বারকাধীশ মন্দির। অ্যাকচুয়ালি আসল দ্বারকাধীশ হলো গুজরাটে, যেটা হলো ভারতবর্ষের 4 ধামের এক ধাম, আর এটা হলো এখানে মানে তৈরি করা হয়েছে। তো আমরা এটাকে মানে ভিতরে ঢুকে আর দেখতে পারিনি, যেটা সত্য সেটাই বললাম, যেটা সত্য যেটা দেখেছি সেটাই আপনাদের দেখিয়েছি, চেষ্টা করেছি সেটাই। কত শালিক আছে? ওইটা দেখিয়ে নিয়ে আসবে, বিশ্রামঘাটটা দেখিয়ে নিয়ে আসবে, বিশ্রামঘাটটা দেখিয়ে নিয়ে আসবে। নৌকা বিহার করছেন আমাদের। রাধে রাধে। আর এই যে রাধে রাধে। এটা কোন সে কাশির মতো লাগছে না? কাশির মতোই যা ঘাটটা। হর হর মহাদেব। রাধে রাধে। এরা একটু ঘুরিয়ে নিয়ে যাবে। প্রথম সকালবেলা দুটো পয়েন্ট দেখে এটা চলে এসেছি সেই যে ভয়ঙ্কর মামার নাম শুনলেই ভয় পাবে, তাই তো? ভয়ঙ্কর মামা কংসের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন দৈবকীর উদরে। আমাদের বৃন্দাবন আসা এটা দ্বিতীয়বার। আমরা প্রথমবার এসেছিলাম 2008 সালে, মানে আমার বিয়ে হয়েছিল 2007 সালের ডিসেম্বরে, আর 8 সালের অক্টোবরে এসেছিলাম উত্তর ভারত ঘুরতে। তার মধ্যে ছিল হরিদ্বার, বৃন্দাবন, মথুরা, দিল্লি, আগ্রা, এই সমস্তগুলো। তো তখন বৃন্দাবন ঘুরে গেছি, আমার কিছুই তেমন মনে নেই, মানে ধরুন না আজ থেকে প্রায় 17-18 বছর, তাই সেই স্মৃতিগুলো মনে থাকা খুবই দুষ্কর ব্যাপার, তাই আর কি আবার ঘুরতে এসেছিলাম। কিন্তু এই 5 দিনেও যেন মন ভরেনি আর কি। আর শ্রীকৃষ্ণের জন্মভূমির ভিতরে কোনো রকম ফোন ব্যাগ অ্যালাউ নেই, তাই মনে করে এগুলোকে ভালোভাবে জমা দিয়ে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকুন। শ্রীকৃষ্ণের জন্মভূমির ভিতরটা ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, আরও বেশি তবু কম নয়। অনেকটা জায়গা জুড়ে অনেকটা লাইন দিয়ে অনেক কিছু জিনিস দেখার আছে।
তো এখানেই আর কি আমার আজকের ভিডিওটা শেষ করছি, তাই আর কি এখানে অবধি ভিডিওটা শেষ করলাম। এর পরের পয়েন্টগুলো পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই পুরো ভিডিও পুরো বৃন্দাবন আপনাদের ঘোরাবো। এখানেই শেষ করলাম।